إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো জন্নতি আমলিমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আমরা সবাই পড়ি আমিন বাংলাদেশের বিখ্যাত নগরী বিখ্যাত শহর টাঙ্গাইলের অন্তর্গত সিদ্দিক আলী দারুস-সালাম মাদ্রাসা ও সিদ্দিক আলী বাজার বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন তার মানে এই ময়দানে এর আগে আরও ২৬ বার কোরআনের আলোচনা হয়েছে ঠিক কিনা আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন আমরা পড়ি আমিন আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ আসাতিদুল উলামা যার ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম যার জুতা বহন করতে পারলে আমি ধন্য হতাম মুফতি আব্দুল
ওয়াহুদুল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া গৌহার উত্তরা ঢাকা। আমাদের সভাপতি সাহেব এসেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা উস্তাদকে নেক হায়াত সহ ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন, আমরা পড়ি আমিন। আজকের এই মহাসম্মেলন সম্মানিত সহসভাপতি আমাদের মাথার তাজ হাজারো আলেমের উস্তাদ আসরাতুল উলামা হাফিজ হযরত মনিরুজ্জামান দামাত বারাকাতুহুম আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ছি আমিন। আজকের এই মহাসম্মেলনকে যারা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে জান্নাতের এই বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক এবং এক রাখেন, আমরা পড়ি আমিন। উপস্থিত জাতির রাহবার, দুঃসময়ের কান্ডারি, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা এবং শ্রদ্ধা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সিদ্দিক আলী তথা ঘাটাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যেই মালিক ভালো রেখেছেন, একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলুন তো তিনি কে? আমাদেরকে যেই মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরোসূচিত কণ্ঠে দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আমরা আওয়াজ করে পড়ছি আল্লাহু আকবার। আমরা যখন মাহফিলগুলোতে যাই, আমাদের অনেক বাবারা আছেন যারা খুব হতাশাগ্রস্ত, সন্তানকে নিয়ে কি করব, সন্তান কথা শুনতে চায় না। আজকের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সন্তানদেরকে সার্টিফিকেট দেয় ঠিক, কিন্তু আমাদের সন্তানদের নৈতিকতা কেড়ে নিচ্ছে। সন্তানদের সার্টিফিকেট দিচ্ছে ঠিক, কিন্তু আস্তে আস্তে তারা অরাজকতার দিকে ধাপিত হয়ে যাচ্ছে। ক্লাস 10-এর একটা ছেলে, ক্লাস 9-এর একটা ছেলে একজন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আপনাদের সমাজে প্রেমের প্রস্তাব আছে? আপনারা যারা বুড়া বাবারা আছেন, আপনারা কিন্তু বুঝবেন না। ওই যে আমার ভাইয়েরা হাসে, অনেক যুবক, অনেক তরুণীকে, অনেক মেয়েদেরকে গিয়ে বলে আই লাভ ইউ। আছে এই সমাজে, আছে ঢাকাতে আছে, এই সমাজে নাই, এই সমাজেও আছে। ক্লাস 10-এর একটা ছেলে একজন মেয়েকে গিয়ে বলছে আই লাভ ইউ, কিন্তু সেই মেয়ে সেই প্রেমের প্রস্তাবটা মেনে নেয় নাই। সেই ছেলে সেই মেয়েকে অপহরণ করেছে, টানা 3 মাস অবরুদ্ধ করে ধর্ষণ করেছে, এরপরে তাকে হত্যা করে ফেলেছে। এমন নজির কি বাংলাদেশে নাই? গাজীপুরের খতিববাড়ি নামক একটা জায়গা আছে। খতিববাড়ির সেই বৃদ্ধাশ্রমে, খতিববাড়ি নামক সেই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে। প্রথম আলোর একজন রিপোর্টার সেই বৃদ্ধাশ্রমে গিয়ে একজন মাকে প্রশ্ন করেছেন, মা আপনি কতদিন যাবৎ এই বৃদ্ধাশ্রমে আছেন? সেই মা জবাব দিয়ে বলছেন, বাবা রে, আমার সন্তান আমাকে 12 দিনের জন্য রেখে গিয়েছিল, আজকে 12টা বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমার সন্তান একটা নজর দেখার জন্য আসেনি। কত চেয়ে থাকি রাস্তার দিকে। একটা ছোট্ট ছবি আছে আমার কাছে, যখন মনে পড়ে বুকের মধ্যে লাগাই, চুমা খাই, আদর করি, কত দেখতে মনে চায়। আরে সন্তানটা 12 বছরের মধ্যে একটা বারের জন্য আমাকে দেখতে আসে নাই, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নেই? অনেক বাবারা আসেন, সন্তানদেরকে মানুষ করবো কিভাবে? বাবাদেরকে বলি, বাবারা এই যে মাদ্রাসা আছে এখানে, আপনাদের এই মাদ্রাসায় অনেক বাবাদের সন্তানরা আছে। সন্তানকে মানুষ করতে চান, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কোরবানি করতে হবে, আপনাকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। যত রকমের ত্যাগ আছে, আমার মায়েরা, আমার মাইকের আজান, আমার মাইকের কণ্ঠ যে মায়েদের কানে যায়, মন দিয়ে শোনেন। আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে হবে। আপনারা বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? এক বাইজিদ বুস্তামি, এই বাইজিদ বুস্তামি হওয়ার পিছনে মায়ের অনেক বড় স্যাক্রিফাইস আছে, অনেক বড় কোরবানি আছে। বাইজিদ বুস্তামি ছোট্ট বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়ে আসলেন, আর উস্তাদকে বলেন, উস্তাদ আমার এই বাইজিদ যতদিন পর্যন্ত হক্কানে আলেম না হবে,
যতদিন পর্যন্ত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হবে ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বাইজিদকে মাদ্রাসায় রেখে আসলেন। উস্তাদকে বললেন, উস্তাদ, যতদিন পর্যন্ত আমার বাইজিদ হাফেজ কোরআন না হবে, যুগশ্রেষ্ঠ আলেম না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পরে বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদ, আমি ছোট্ট মানুষ, যে দিকেই তাকাই সব তো আছে কিন্তু মা নাই। আহারে মায়ের ভালোবাসা, মায়ের সেই মমত্ববোধ, সেই কণ্ঠটা, সেই চেহারাটা মা আমি একটাবার দেখতে পাই না উস্তাদ। ছোট্ট মানুষ, মাকে বড্ড দেখতে মনে চাই। উস্তাদ বললেন, বাবারে, তোমার মা তো বলে গিয়েছে হক্কানি আলেম না হওয়ার আগে যেন তোমাকে আমি মাদ্রাসা থেকে ছুটি না দেই। কিন্তু বাবা কি করব, তুমি ছোট্ট মানুষ, মাকে তো দেখতে মনে চায়। বাবারে, তুমি যদি 20 পারা হাফেজ কোরআন হতে পারো, আমি উস্তাদ তোমাকে কথা দিচ্ছি, 20 পারা হাফেজ কোরআন হওয়ার পরে আমি তোমাকে ছুটি দিব, তুমি মাকে দেখে আসবা। বাইজিদ বুস্তামি একদিন না, 2 দিন না, এক লাগাতার মেহনত করে, পরিশ্রম করে 20 পারা হাফেজ কোরআন হয়ে গিয়েছেন। উস্তাদের কাছে গিয়ে বললেন, উস্তাদ, হাফেজ কোরআন তো হয়ে গিয়েছে, এবার আপনি আমাকে ছুটি দেন। উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাইজিদ বুস্তামি চলতে শুরু করলেন। মাকে একটা নজর দেখবেন। হাঁটি হাঁটি পা পা করে বাড়ির কাছাকাছি যখন চলে গিয়েছেন, একটু দূরে এসে চিন্তা করলেন, অনেক দিন যাবত মাকে দেখি না, লম্বা সফর করেছি, মুখটা উস্কো খুস্কো হয়ে আছে, এইভাবে যদি আমি আমার মায়ের কাছে যাই, মা বড্ড কষ্ট পেতে পারে। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন, নিজের মুখটা একটু পরিষ্কার করলেন, চেহারা থেকে মলিন ভাব দূর করে হাঁটি হাঁটি পা পা করে বাইজিদ বুস্তামি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? ভিতর থেকে কোনো জবাব আসে না। বাইজিদ বুস্তামি আবার ডাক দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? মা ভিতর থেকে জবাব দিয়ে বলে, বাবারে, কে আমাকে মা মা বলে ডাকুম? বাইজিদ বুস্তামি কান্না করে ফেললেন, বললেন, মা রে, লম্বা সময় আপনাকে দেখি না, একটা নজর দেখার জন্য আমি বাইজিদ, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, যদিও তোমার কণ্ঠটা বাইজিদের মতো লাগে, কিন্তু তুমি বাইজিদ হতে পারো না। তার কারণটা হলো, আমি আমার বাইজিদকে বলেছিলাম, হক্কানি আলেম না হওয়ার আগে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হওয়ার আগে, আমার বাইজিদ যেন তার চেহারাটা আমি মাকে না দেখায়। তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে, আর তুমি যদি বাইজিদ হয়ে থাকো, হক্কানি আলেম না হওয়ার আগে আমি মা তোমার চেহারাটা দেখতে চাই না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসায় ফিরে আসলেন। উস্তাদ প্রশ্ন করলেন, বাবা, কতদিন পরে মাকে দেখতে গেলা? আজকেই তো গেলা, আবার আজকেই চলে আসলা, কারণটা কি? বাইজিদ বুস্তামি তিনি কান্না করে বললেন, উস্তাদ, আমার মা হক্কানি আলেম না হওয়ার আগে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পরে বাইজিদ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। আগামীকালকে বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ সমস্ত সরঞ্জাম, সমস্ত আয়োজন শেষ করে উস্তাদ ঘুমাতে গিয়েছেন, আগামীকাল বাইজিদকে পাগড়ি দেব। উস্তাদ যখন ঘুমিয়েছেন, সরদারে দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের স্বপ্নে এসে প্রশ্ন করলেন, উস্তাদ, আপনি আমার বাইজিদকে কয়টা পাগড়ি দিতে চান? উস্তাদ বললেন, আমি তো আমার বাইজিদকে একটা পাগড়ি দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আপনি আমার বাইজিদকে একটা পাগড়ি নয়, আপনি আমার বাইজিদকে 2টা পাগড়ি দিবেন। তার কারণ হলো, একটা পাগড়ি হচ্ছে আমার বাইজিদ যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন তার জন্য, আরেকটা পাগড়ি হলো আমার বাইজিদ মায়ের কথা শুনে আমি বিশ্বনবীর মনটাকেও জয় করে ফেলেছে। উস্তাদ একটা না, 2টা পাগড়ি দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে পাগড়ি নিলেন, হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? বাইজিদ বুস্তামির মা বললেন, বাবারে, ঘরে আস। বাইজিদ বুস্তামি যখন ঘরে ঢুকলেন, কি দেখতে পেলেন? নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছিলেন না। যেই মাটাকে একটা নজর দেখার জন্য
দিনের পর দিন আমি বাইজিদ অপেক্ষা করেছি, চোখের পানি ঝরিয়েছি, কত কষ্ট করেছি, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছি। সেই মা আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদ বুস্তামিকে ডেকে বললেন, বাইজিদ রে একটু আমাকে ধরো, একটু ওযু করতে চাই। বাইজিদ বুস্তামি মাকে ধরলেন, ওযুখানায় নিয়ে গেলেন, সুন্দর করে মা ওযু করলেন। বাইজিদকে বললেন, বাইজিদ একটু মুসল্লাটা বিছিয়ে দাও, তোমার বাবার একটা আমানত ছিল, আমি যেন তোমাকে যুগশ্রেষ্ঠ আলেম বানাই। আমি তোমার বাবার আমানতটা আমি আজকে রক্ষা করতে পেরেছি, যার কারণে আমি আমার রবের কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ওযু করে সুন্দর করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন, সন্তানের জন্য দোয়া করলেন, রবের কাছে দোয়া করে বললেন, মালিক আমি আমার বাইজিদকে একটা নজর দেখার জন্য, আলেম হিসাবে দেখার জন্য আমি আমার হায়াত চেয়েছিলাম। আমার বাইজিদ আজকে আলেম হয়েছে, আমি যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, আমার বাইজিদ আমার সেবা করবে, শুশ্রূষা করবে, উম্মতের সেবা করতে পারবে না। মালিক আমার হায়াতের কোনো প্রয়োজন নাই, আমি মা চাই আমার বাইজিদ আমার সেবার চেয়ে উম্মতের সেবা করবে। বাইজিদ বুস্তামির মা সালাতে পড়ে দোয়া করলেন, মালিক আমার হায়াত লাগবে না, আমার হায়াতটুকু আপনি আমার সন্তানকে দিয়ে দেন। বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি হয়েছে, সালাতের মধ্যে তিনি পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন, চিল্লায় পড়েন আমিন। সম্মানিত ঘাটাইলের ভাইয়েরা, সিদ্দিকালের ভাইয়েরা, বলুন তো দেখি, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই, সেই কিতাবটির নাম কি? পিছনে ভাইয়েরা রাগ করেছেন, বলুন তো আমার ভাইয়েরা, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই, সেই কিতাবটির নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে এই কোরআনটাকে যে মালিক পাঠিয়েছেন তিনি কে? পৃথিবীর যত কিতাব আছে, আপনারা যারা গ্রন্থকির আছেন, বুক ওয়ার্ম আছেন, যারা বই পড়েন, দেখবেন বই শুরুতে লেখা আছে, যদি কোনো ভুল করি ভুলটাকে শুধরে দিবেন, আগামী সংস্কারে আমরা ভুলটাকে শুধরে নেব। কিন্তু পৃথিবীর একটা মাত্র বই, একটা মাত্র কিতাব, যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ আ বুক দেয়ার ইজ নো ডাউট আ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এই কিতাবটাকে সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে যে মালিক পাঠিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? এই কিতাব আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম, মালিক আপনি কিতাবটাকে কেন পাঠিয়েছেন? একটা প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব দিবেন। সাগরদিঘি থেকে এই সিদ্দিক আলী এই পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতেরা আছে? এখন একজন ড্রাইভার, সে যদি রাস্তার বাম ডান না বুঝে সাগরদিঘি থেকে গাড়িটাকে সোজা চালিয়ে দেয়, সে কি এই পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে? আমাদের জীবন চলার পথে অনেকগুলো ডান বাম আছে, অনেকগুলো লাইট লেফট আছে। আপনি কোন দিকে যাবেন, কোন রাস্তায় গেলে জান্নাত আছে, কোন রাস্তায় গেলে জাহান্নাম আছে, সবকিছুর ইন্ডিকেশন কোরআন আল কারীমে যে মালিক দিয়ে দিয়েছেন তিনি কে? সেই কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? রেহে গায়া রসমে আযাব, রেহে গায়া রসমে আযাব, রূহে বিলালি ন রহি, ফলসফা রেহ গায়া হে, তলকিনে গজালি ন রহি। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বিলালের সেই রূহ নেই, বিলালের সেই রূহ নেই।
আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই। আমরা সরাসরি কোরআন কারীম থেকে কথা শুনবো। তার আগে আমি একটু দেখতে চাই এই সিদ্দিক আলী আমার ভাইদের হৃদয়ে আমার রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। না, আপনারা হয়তো খান নাই রাতের বেলা, না কষ্ট হচ্ছে আপনাদের, পিছনের ভাইরা বেশি রাগ করেছেন। আমি আবার বলছি, দেখি আপনাদের হৃদয়ে রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গত 16 বছর আমি বুঝ হওয়ার পরে ভোট দিতে পারি নাই। আপনারা দিতে পেরেছেন? আমি তো থাকি চট্টগ্রামে, এই যে আমার ভাই হাত তুলে ফেলেছেন, কমন পড়ছে। আমি তো থাকি চট্টগ্রামে, থাকি ঢাকায়। তো আমি যখন ঢাকায় থাকি বা চট্টগ্রামে থাকি, আমি যখন একটু জরিপ করেছি, গত 16 বছর স্বৈরাচারের কারণে, জালেমদের কারণে মানুষ ভোট দিতে পারে নাই। আপনারাও কি তেমন? সামনে ভোটাভুটি আছে না নেই? ভোট দেওয়ার দরকার আছে না নেই? এবার আমরা ভোট দিব যোগ্য, সৎ, কোরআনওয়ালা, ইসলামওয়ালা মানুষকে। পিছনের ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। এই সমাজের কোন আলেম মাদক গ্রহণ করে? এই সমাজের কোন আলেম সন্ত্রাসীর সঙ্গে যুক্ত আছে? এই সমাজের কোন আলেম ডাকাতি করে? এই সমাজের কোন আলেম চাঁদাবাজি করে? তার মানে বোঝা যায় আগামীর বাংলাদেশ আলেমদের হাতেই নিরাপদ। সব দেখেছেন, স্বাধীনতার পরে বাবার শাসন দেখেছেন, পিতার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্ত্রীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, মেয়ের শাসন দেখেছেন, সব দেখেছেন। কোরআনের শাসন কেমন হয় আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখেন নাই। একটা বার সুযোগ দিয়ে দেখেন কোরআনওয়ালাদেরকে। আইয়ুবের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, মাঝখানে শুধু দেখেছি হরতাল আর হরতাল। সব দেখা শেষ, এবার আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন। যোগ্য, সৎ, ইসলামওয়ালা, কোরআনওয়ালা দেখে এবার আমরা ভোট দিব। কিভাবে একজন যোগ্য, সৎ, ইসলামওয়ালা, যিনি ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে এই সমাজটাকে পরিচালনা করবেন, এমন একজন মানুষকে বাছাই করবেন কিভাবে, জানা দরকার আছে না নাই? একজন খলিফা, তার জীবনে আপনাদেরকে শোনাই, যার নাম হচ্ছে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে তিনি পুরো সমাজটাকে পরিচালনা করেছেন, পুরো বিশ্বটাকে পরিচালনা করেছেন। কয়েকদিন আগে আমার যারা বিএনপির ভাইরা আছেন, রাগ করিয়েন না, আমাদের একজন ভাই আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি, তিনি একটা টকশোতে এসে বলছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, তবে রাষ্ট্রবিধান নয়। নাউযুবিল্লাহ পড়বেন না? আমি একটু কঠিন ভাষায় বলি, রাগ করবেন। আমি বলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার সমাজটাকে চালিয়েছেন তোমার কোন বাপ দাদার আইন দিয়া? খুলাফায়ে রাশিদিন লম্বা সময় পুরো বিশ্বটাকে পরিচালনা করেছেন কোরআন এবং হাদিস দিয়ে। যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা ইতিহাস পড়েন, চ্যালেঞ্জ করে বলছি, ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাসী বন্ধ হয়েছে? রাহাজানি বন্ধ হয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, ইতিহাস সাক্ষী আছে। আমরা কোরআন দিয়ে এমন একটা সমাজ বিনির্মাণ করেছি যেই সমাজে কোনো চাঁদাবাজি ছিল না, কোনো সন্ত্রাসী ছিল না, কোনো মাদক ছিল না, কোনো জালিমের জন্ম সেই সমাজ হতে পারে নাই। আপনার কি লাগবে বলেন? অনেক ভাইরা যখন আমরা এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা হচ্ছে জামাত ইসলামের দালাল। আমি কি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি? অনেকে বলে তোমরা হচ্ছে জামাত ইসলামের দালাল। আমি এখানে চ্যালেঞ্জ করে বললাম আমার ব্যাকগ্রাউন্ড তো কওমিতে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। আমরা যে কোরআনের সংবিধানের কথা বলি,
কোরআন যে কথাগুলো বলে